একটি ভাষা যদি কথা বলতে পারত, তাহলে মিডল ইংলিশ হয়তো বলতো, আমার জন্ম হয়েছে যুদ্ধে, আমি বেড়ে উঠেছি মহামারীর মাঝে, আর আমাকে কবিতায় বাঁচিয়ে রেখেছে এক মানুষ, জিওফ্রে চসার। আমি শ্রাবণী, একজন লার্নার। চলো আজকে জেনে নিই কেমন ছিল সেই মিডল ইংলিশ, এক ভাষা যার ভিতরে লুকিয়ে আছে মৃত্যু, বিদ্রোহ, সাহিত্য আর জীবন। সবকিছু শুরু হয় 1066 সালে ব্যাটল অফ হ্যাস্টিংয়ে। নরম্যান বিজয়ীরা ইংল্যান্ড দখল করে আর নিয়ে আসে ফ্রেঞ্চ ও ল্যাটিন ভাষার আধিপত্য। ইংরেজি ভাষা পড়ে যায় ছায়ায়। প্রশাসন, আদালত, এমনকি সাহিত্যের পাতাতেও ইংরেজি হারিয়ে যায়। এমন সময় থেকেই শুরু হয়ে মিডল ইংলিশের সংগ্রামের কাহিনী। 1348 সালে আসে ব্ল্যাক ডেথ। ইংল্যান্ডের প্রায় 50% মানুষ মারা যায়। ফ্রেঞ্চ ভাষী উচ্চবিত্তরা মারা গেলে তাদের জায়গা নেয় সাধারণ ইংরেজি ভাষী কৃষক ও শ্রমিক। ফলে জেগে ওঠে আবার ইংরেজি ভাষা, প্রশাসনী, আদালতে, সাহিত্যে। মৃত্যুর ছায়ায় জন্ম নেয় ভাষার আলো। এমন সময়ই আবির্ভাব হয় জিওফ্রে চসারের। তিনি মিডল ইংলিশে লিখলেন দ্য ক্যান্টারবুরি টেলস। রাজা নয়, সাধারণ প্রজারাই তার নায়ক। পাদ্রী, নাইট, স্ত্রীলোক, ডাক্তার, সব শ্রেণীর মানুষের গল্প উঠে আসে তার কবিতায়। চসার ছিলেন রাজদূত, সেনা কর্মকর্তা, কর আদায়কারী। তিনি জানতেন সমাজের ভিতরের গল্প। তার চরিত্রগুলো যেন 1400 শতকের জীবন্ত প্রতিচ্ছবি। তাই তো তাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অফ হিজ এজ। তিনি হাসিয়েছেন, কাঁদিয়েছেন, প্রশ্ন তুলেছেন এবং প্রমাণ করেছেন ইংরেজি ভাষাও পারে শ্রেষ্ঠ সাহিত্য গড়তে। সাল 1476। উইলিয়াম ক্যাস্টন ইংল্যান্ডে আনেন প্রিন্টিং প্রেস। তিনি ছাপেন চসারের দ্য ক্যান্টারবুরি টেল। ফলে মিডল ইংলিশ ছড়িয়ে পড়ে হাজার হাজার মানুষের হাতে। ভাষা ও সাহিত্য পায় এক নতুন দিগন্ত। এইভাবেই শুরু হয় ম্যাস লিটারেচারের যুগ। এ সময়ে আরো কিছু বড় ঘটনা ঘটে, যেমন কৃষকদের বিদ্রোহ, নিচু শ্রেণীর কণ্ঠস্বর উঠে আসে সাহিত্যে। 100 ইয়ার্স ওয়ার, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, ফ্রান্স ভাষার পতন। এ সময় আমরা দেখতে পাই জন উইক্লিফ, যিনি প্রথম ইংরেজি বাইবেলের অনুবাদক। তিনি চাইলেন ধর্ম হোক সাধারণ মানুষের বোধগম্য ভাষায়। মিডল ইংলিশ ছিল একটা ভাষাগত রেনেসা, যেখানে মৃত্যু, বিদ্রোহ, সাহস আর সাহিত্যের ভিতর দিয়ে ইংরেজি ভাষা খুঁজে পায় নিজের আত্মপরিচয়। জিওফ্রে চসার, উইলিয়াম ক্যাস্টন, জন উইক্লিফ, স্যার ম্যান্ডালি, এদের হাত ধরে গড়ে ওঠে একটি ভাষা, আজকের ইংরেজি, আজকের সাহিত্য। সবকিছুর পিছনে আছে মিডল ইংলিশ যুগের সংগ্রাম। আরও এমন ভাষা সাহিত্যের গল্প পেতে সাবস্ক্রাইব করো টাইমলেস টেক্সট।